এবার চলি সোনাবান। ওই প্রাসাদে ফিরে গেলেও আজকের এই অভিসারের কথা আমার স্মরণ থাকবে। আসি সোনাবান। সেলিম, তুমি আমাকে রেখে চলে যাবে সেলিম? আবার আসবো। সত্যি আসবে তো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি আবার আসবো সেলিম। তুমি ভেবো না, আবার আসবো। ভালো থেকো সোনাবান। সেলিম, ভালো থেকো। সেলিম, ভালো থেকো। আরে হ্যালো। পরদেশি যাবার আগে দোহাই লাগে একবার ফিরে আবার তুমি আসবে ফিরে আমায় কথা আমায় কথা আমায় কথা দাও আমায় কথা দাও ছেলে আমি যে তোমাকে মন প্রাণে ভালোবাসি আমি যে তোমাকে সারা প্রথমে যেদিন তোমায় দেখে প্রথমে যেদিন তোমায় দেখে আকাশে বাতাস সাক্ষী দেখে ভালোবাসার স্বপ্ন দিলাম তোমার ছেড়ে যেও না আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও আমায় কথা দাও আমায় কথা দাও আমায় কথা দাও আরে পরদেশি ও পরদেশি
খোদা মেহেরবান। আচ্ছা, আমি উজির পুত্রর কাছে হার মেনে গেলাম। আমাদের এই ভালোবাসা যেন কোনোদিন ভেঙে না যায় খোদা, কোনোদিন ভেঙে না যায়। কিরে বেটি, তুই এখানে আর আমি তোকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এটি তোর কণ্ঠে মুক্তোর হার। এই যে আমাকে উজির পুত্র দান করেছে ওরে বাবুজি। না, বাবুজি, এ হার তুই ফিরে দিয়ায়। আমরা এই সমাজের অবহেলিত গৃহীত মানুষ, বাবুজি, ওরা ওরা যে আমাদেরকে মানুষ বিনা গণ্য করে না। এই মুখ তার বলা তার সর্বনাশ ডেকে আনবে মা, তার সর্বনাশ ডেকে আনবে। না বাবুজি না, ছেলেন যে খুব সরল সোজা মানুষ, সে যে কোনোদিন আমার কোনো ক্ষতি করবে না বাবুজি। জানো বাবুজি, এই হার যে আমার অনেক পছন্দ হয়েছে। জানো বাবুজি, এই হারটা না আমি অনেক যত্ন করে রেখে দেব। ও আরে বুঝেছি, ওই উজির পুত্র তোকে বশ মারিয়ে ফেলেছে। না বাবুজি না। বুঝবে বেটি, বুঝবে। বাবুজি, বুড়ো হলেও বিবেক শক্তি এখনো হারিয়ে ফেলে রে। তবু তোকে বলছি, এ পথ থেকে তুই সরে যা। বাবুজি, তোর চাওয়া কোনো দিন পাওয়ার নয় মা, কোনো দিন নয়। কেন কেন বাবুজি, কেন? সে অনেক কথা। এবার তুই ঘরে যা মা, এবার তুই ঘরে যা। সময় হলে সবই তোরে আমি বলবো। তাই যাচ্ছি আমি বাবুজি, আমি তাই যাচ্ছি। কি আশ্চর্য খোদার লীলা, যে তার চির শত্রু তার পুত্র এসেছে এই শত্রুর সাথে পিয়ার করতে। আমি বুঝতে পারছি না যে এর শেষ কোথায়। যখন জানবে একে অপরের শত্রু, তখন সেই ভালোবাসা বেগে চৌচির হয়ে যাবে, বিলীন হয়ে যাবে তাদের মনের স্বপ্ন। আমি তো কিছুই ভেবে পারছি না খোদা, কিছুই ভেবে পারছি না। সম্মানিত সুধী, আপনারা অধীর আগ্রহে দলিলে একটি সই করিয়ে নিতে হবে। বিলম্ব হলে বিঘ্ন ঘটাই স্বাভাবিক। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি নবাবকে দরবারে নিয়ে এসো। হুজুর আদেশ শিরোধার্য। ওই যাও। কেন কেন আবার আমাকে দরবারে আনা হয়েছে? আপনাকে মুক্তি দিতে। মুক্তি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুক্তি। তবে এক শর্তে। বলো বলো, কি সেই শর্ত? যদি এই দলিলে একটি সই করে দেন,
তাহলে হবে আপনার মুক্তি, তা না হলে পাবেন তিলে তিলে শাস্তি। কিসের দলিল? আপনার বন্দি অবস্থায় মসনদ তো আর খালি রাখা যায় না, তাই আপনি এই মসনদে বসে রাজ্য পরিচালনা করতে চাই। অসম্ভব! একটা বেঈমানের হাতে মসনদ তুলে দিব না। তাহলে যে আপনাকে মরতে হবে। হাজার হাজার প্রজাদের মুখের গ্রাস রক্ষা করে যদি আমার মরতে হয়, মরব। তবু তবু বেঈমানের হাতে মসনদ তুলে দিয়ে এই অগণিত প্রজাদের ধ্বংসের পথে ঠেলে দিতে পারবো না। বেশ, তবে শাস্তি হবে আপনার যোগ্য পুরস্কার, সিপাহীছানার দৌলত খাঁ। আমাকে কেন স্মরণ করেছেন হুজুর সাহেব? হ্যাঁ, এই মুহূর্তে চাপকিয়ে ওর পিঠের ছাল তুলে নাও। শাস্তির জন্য তৈরি হও নবাব বাহাদুর। কি বলবো শয়তান, আমার হাত দুটি বাঁধা, নইলে নইলে যে হাত দিয়ে তোরা চাবুক মারতে উদ্যত হয়েছি, আমি তোর সেই হাত দুটি মুছড়ে ভেঙে দিতাম। তার পূর্বে এই চাবুকের সাথেও বুঝেনি বেদন, বুঝেনি। দেখ কেমন জ্বালা আর কেমন বেদনা। দেখ। চাকরিদাতার প্রভুর গায়ে চাবুক মেরতে তার হাত দুটি কেঁপে উঠল না। জল্লাদের পরে ভয় লাগতে পারে না। বল শয়তান, বল এখনো তুই দলিলে সই করবি কিনা? বল, বল। নবাব সেকান্দার শাহ জবাব কোনোদিন দ্বিতীয়বার দেয় না। কিভাবে যে ওই দলিলে সই করতে হয় সে কৌশল আমার বেশ ভালো করেই জানা আছে। এবার বল ওই দলিলে সই করবে কিনা? বল, 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 বল। আর যে আমি সহ্য করতে পারছি না। সইতে সইতে তাকে হবেই। এবার এবার মৃত্যু জন্য তোর তৈরি হ। দেখ দেখ কেমন জ্বালা আর কেমন শক্তির বাড়াই করিস অত্যাচারীর ধন, ওই শক্তির বাড়াই অত্যাচারীর ধন। থাকবে না সে ওই শক্তির অত্যাচারের ধান। তুমি এই বেঈমানদের বিচার করো।
খান আগে জ্বলে, ওই পরের ঘরে আগুন দিলে। খোদা ওই নিজের ঘর খান আগে জ্বলে, তাদের মুখে জ্বলবে তখন, তাদের মুখে জ্বলবে তখন দুঃখেরই সলায়া। ওই শক্তির বড়াই করিস না, অত্যাচারের ঢল। ওই মরার সমান তারি হলে, মরার সমান তারি হলে থাকবে না সে বল। ওই শক্তির বড়াই করিস না, অত্যাচারীর ঢল। তুই এখান থেকে সরে যা শয়তান, নইলে তুই আমার হাত থেকে রেহাই পাবি না। তাই যাচ্ছি রাধা, তবে তোরাও শাস্তির জন্য তৈরি হয়নি। খোদার দরবারে আরজি পৌঁছে গেছে, তবে এই খোদার বিচার থেকে তোরা কেউ কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন স্যার, অনুচ্ছা চলো তোমার তাবু। এখনো বালায় বালায় দলীয় সৈকত, নইলে চাপকে তোর পিঠের ছাল তুলে নেব হারামজাদা। জীবন দিব হাত বাবু, বাবু বেইমানের হাতে মস্ত তুলে দিব। আর বেরো না, একটু পানি দাও, তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাকে আমাকে একটু পানি দাও ভাই। ওরে এক পাত্র পানি নিয়ে এসো। এই এনেছি হুজুর। আও দাও ভাই, আমাকে একটু পানি দাও, দাও দাও ভাই, আমাকে একটু পানি দাও। তোমার তোমার দুটি পায়ে ধরে ভাই, তুমি আমাকে একটু পানি দাও। পানি খাবে? ভাই এই নাও, দাও এই নাও পানি, নাও নাও। খোদা, তুমি তুমি চোখে দেখো, এই এই অত্যাচারী দল আমাকে একটু পানি দিল না। আমার আমার তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে। ও খোদা, তুমি এই শয়তানদের বিচার করো খোদা, বিচার করো। ওরা আপনাকে পানি না দিলেও পানি আমি দেব, যাবো না। এই নিন, পানি খেয়ে নিন। দাও দাও বাবা, তুমি আমাকে পানি দাও। আমার আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে বাবা। হে খোদা,
পানি খাবো। আহ! আহ! তুমি 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 আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। সেলিম, তুমি আবার বিচার ক্ষেত্রে এলে কেন? শয়তানের কৈফিয়ত দিতে। সেলিম, বলুন আব্বাজান, কেন এই চাকরিদাতা প্রভুর পৃষ্ঠে চাবুকের পর চাবুক চালানো হচ্ছে? বলুন, জবাব দিন। উত্তর হয়ে পিতার কাছে কাদের কৈফিয়ত দিতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাই চাই, পিতার কাছে নয়, আপনার মতো নিমুখারাম বেঈমানের কাছে। সেলিম, আমার বিদ্যার আচরণ করে নেই, পুত্র বলেও তোমাকে ক্ষমা করবো না। সে ভয় আমার নেই পিতা। আজ আমি বুঝতে পেরেছি, এই মসনদের লোভে নিজের চাকরিদাতা প্রভুর পৃষ্ঠে পড়ছে চাবুকের পর চাবুক, আর এই সারা রাজ্যময় তুলেছেন আপনারা অশান্তির আগুন। তাই আমিও বলে যাচ্ছি, আমি জীবিত থাকতে আপনার আশা কোনোদিন সফল হবে না। প্রয়োজন হইলে পিতার বিরুদ্ধে আমি অস্ত্র ধরতে কুণ্ঠিত হব না। চলুন ঝাপনা। কোথায় নিয়ে যাবে ওকে? এ প্রাসাদের বাহিরে। কেন? মুক্তি পেয়ে রাজ্যময় ছেড়ে অন্য কোথায় চলে যাব না, ও যেতে পারবে না। আমি তাকে নিয়েই যাব পিতা। আর কারোর সাধ্য হবে না আমাকে বাধা দেয়। আমি আমি তোমাকে বাধা দেবো। আর আমার এই শরীর তরবারির নিচে আপনাকেও জীবন দিতে হবে। বেশ, তাই হোক। এসো। এসো। এবার মিটলো তো তোমার যুদ্ধের সাহস? দৌলত খা, বন্দিকে কারাকক্ষে নিয়ে যাও। চল বেটা নবাব।